আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে লাউ শাকের রেসিপিটি শেয়ার করব। আমার পরিবারের সবাই এই লাউ শাক পছন্দ করে থাকে। সাধারণত বাংলাদেশে লাউ শাক ভর্তা, ঝোল ও মাছের সঙ্গে খাওয়ার প্রচলন রয়েছে। লাউ শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম ও ভিটামিন সি। লাউ শাকটি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আর নিয়েছি কিছু আলু। আলুটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি। তো চলুন এবার রান্নাটা শুরু করি। প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এগুলোকে একটু হালকা লালচে করে এখন ভেজে নিব। সবগুলো হালকা ভাজা হয়ে আসলেই আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও হালকা লালচা করে ভেজে নিব। তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। সেগুলোকে একটু ভালোভাবে সব কিছুর সাথে ভেজে নিব। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়া। সেগুলোকে একটু খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব লাউ শাকগুলোকে। সব শাকগুলো ভালোভাবে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব। ঝোলের পানিটা ফুটতে শুরু করেছেই। এবারে একটা খুন্তির সাহায্যে আলতো হাতে একটু নাড়িয়ে দেব শাকগুলোকে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো হয়ে গেল আমাদের লাউ শাক রান্না। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এই রেসিপিটি। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।